যুদ্ধ বন্ধের লক্ষ্যে সমঝোতা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি তা আবারও স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সোজাসাপটা হুঁশিয়ারি, ইরান যদি চুক্তির শর্ত না মানে তাহলে যা করা দরকার সেটাই করবেন তিনি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যদি সমঝোতার শর্ত ভঙ্গ করে বা আচরণে পরিবর্তন আনে তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না। গেল সপ্তাহে ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে একটি সমঝোতা স্মারকে সই করেন। কয়েক মাসের সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং আন্তর্জাতিক উদ্বেগের পর যুদ্ধ বন্ধের লক্ষ্যেই এই সমঝোতায় পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। তবে চুক্তি সইয়ের পরও দুই দেশের মধ্যে মত পার্থক্য রয়ে গেছে। ট্রাম্পের দাবি, ইরানের জব্দ করা অর্থ ছাড় করার উদ্দেশ্য ছিল সেই অর্থ দিয়ে শুধু যুক্তরাষ্ট্র থেকেই খাদ্যপণ্য কেনা। তার ভাষায়, আমরা যে অর্থ ছাড় করছি তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে আসবে। কিন্তু তেহরান এই ব্যাখ্যা মানতে নারাজ। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি জানিয়েছেন, সমঝোতা স্মারকে এমন কোনো শর্ত নেই যে ইরানকে শুধু যুক্তরাষ্ট্র থেকেই কৃষি পণ্য কিনতে হবে, বরং এই অর্থ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এদিকে সুইজারল্যান্ডের বার্গেন স্টকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবরও মিলেছে। এরই ধারাবাহিকতায় ইরানের তেল বিক্রির ওপর থেকে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতে এখনও মতবিরোধ কাটেনি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সমঝোতা কি স্থায়ী শান্তির পথ খুলে দেবে, নাকি এটি কেবল আরেকটি সাময়িক বিরতি?